আসসালামু আলাইকুম ভাইরা। আপনাদের কি ধারণা ভাই যারা কবুতর কখনো রেস করে নাই, তাদের কবুতর পালার কোনো যোগ্যতা নাই, তাদের কবুতর না পালাটাই ভালো, এরকমের কি আপনারা চান? বা যারা হইলো গিয়ে কবুতর পাল্লা দিছে, পাল্লার কবুতর আসে নাই বা পাল্লার কবুতর যারা চিনে না, তাদের কবুতর না পালাটাই ভালো, এরকমের কি আপনারা চান? এরকমেরটা যদি হয় ভাই, চিন্তা করেন যে ধরলাম যে যারা কবুতর আমরা চিনি না, যাদের কবুতরের কোনো রেসের রেজাল্ট নাই, ছাড়লে পরে কবুতর আসে নাই, এরকমের যারা তারা কবুতর পালা ছেড়ে দিল মনে করেন। আমাদের মতো যারা আছে, আমাদের কবুতর তো পাল্লায় ভাই আসে নাই, রেস করলেও আমাদের কবুতর আসে না, বা আমরা চিনি, একদম যে চিনি না তা না, কিন্তু আপনারা তো বিশ্বাস করেন না যে চিনি, কারণ যদি চিনি তাহলে তো আমাদের রেজাল্ট থাকার কথা নিজেদের, তাই না? তো যেহেতু আমাদের রেজাল্ট নাই, যেহেতু আমাদের কবুতর পাল্লায় আসে নাই, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে আমরা হলো গিয়া কবুতর যে পালি, আমাদের কবুতরগুলা মানে চিনা হয় নাই, বা আমরা কবুতরগুলা ভালো চিনি না। তো এই আমরা যদি এখন কবুতর পালাটা ছাইরা দিই ভাই, তাহলে কি হবে ব্যাপারটা একটু আপনারা চিন্তা করে দেখেন ভাই। সোজা হিসাব, প্রথম যে জিনিসটা হবে ভাই, মার্কেটের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের হিসাব অনুযায়ী কবুতরের যদি ক্রেতা না থাকে, কারণ আমরা কবুতর চিনি আর না চিনি, আমাদের একটু হলেও ভালো লাগা আছে, যে কারণে আমরা হাটে বাজারে যাই, দুটা চারটা কবুতর আমরা কিনি, কবুতরের পিছনে আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমারও আছে, আমার মতো অন্য যারা আছে যারা পালে তাদেরও আছে, কম হোক বেশি হোক ভাই, আপনার কাছে টাকার কোনো হয়তো ভ্যালু না থাকতে পারে, কিন্তু আমরা যারা কবুতর পালি আমাদের অনেকের কাছেই টাকার অনেক ভ্যালু আছে। এই যেমন মনে করেন আমি যদি এই কবুতরগুলো না কিনতাম, প্রত্যেক মাসে মাসে যদি এগুলোর পিছনে এতগুলো টাকা খরচ না করতাম, খাবার পারপাস বলেন, বিভিন্ন পারপাস বলেন, হাটে বাজারে ভিজিট বলেন, হোয়াট এভার বলেন, এইটার পিছনে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, এইগুলো আমাদের কবুতরের পিছনে খরচ যায়। এগুলো যদি আমরা না করতাম ভাই, তাহলে কিন্তু কবুতরের সেগমেন্টের এখন যে অবস্থা, তার থেকেও আরো বাজে অবস্থা হইতো। কয়েক 6 মাস 1 বছর আগে এমনও দিন গেছে যে কবুতরের মানে খুব ভালো দাম বললে কেউ 200 টাকা দাম বলতো, 200 টাকা কেউ দাম বলতে যেত না, 100 150 টাকাও দাম বলতো হাটে বাজারে কবুতর নিয়ে গেলে। খুব ভালো ভালো কবুতরও 300 400 টাকায় বিক্রি হয়েছে করোনার পরে। তো সেই কবুতরগুলো এখন আবার দাম একটু বাড়তেছে। কি কারণে? কারণ লোকজন কবুতর আবার পালা শুরু করতেছে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে চাইতেছি ভাই, এই যে যাদেরকে আপনারা কোনো রকমের ভ্যালু দেন না, যে এর কবুতর আসে নাই পাল্লায়, এর কবুতর এ ভালো কবুতর চিনে না, একটা কবুতর ভালো কি মন্দ বা এটা ছাড়লে আসবে কি না আসবে এটা সম্পর্কে বলতে পারে না, এর বলতে পারে না ভাই। একটা জিনিস কি, একটা কবুতর মনে করেন যে কোনো একটা র্যান্ডম কবুতর, এই কবুতরটা আসবে কি না আসবে এটা ভাই আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। আপনি যত বড়ই মানে কি বলবো, যে আপনার কবুতরের যত বড় রেজাল্ট ঠিক থাকুক না কেন, আপনার কবুতরটা বাজেও মারতে পারে, আপনার কবুতরটা এনভায়রনমেন্টের বাজের কারণেও আটকায় যেতে পারে। সোজা হিসাব, আল্লাহ চাইলে আসে, আল্লাহ না চাইলে আসে না। এখন আপনি গ্যারান্টি দেওয়া কোনো কবুতরের কথা বলতে পারেন না যে এই কবুতর আসবে, এই কবুতর আসবেই না। আবার কিছু একটা ব্যাপার থাকে, হ্যাঁ, দুইটা চারটা কবুতর ধরলে কিছু বোঝা যায়। যেমন একটা কবুতর ধইরা যদি আপনি মানে এটার ওয়েটটা যদি একটু দেখেন, এটার পেটের খাবারের যে থলিটা, এটার মধ্যে ধান আছে নাকি গম আছে, এটার দেখলেও আপনার একটা ধারণা হয় যে কবুতরটা যে পালছে সে কিভাবে পালছে, এটার পাখের টাইট কতটুকু বা ফিটনেস কতটুকু আছে, বুকের হাড় কতটুকু আছে, অনেক কিছু দেখে কিছু ধারণা পাওয়া যায়, কিন্তু একদম কনফার্ম করে বলা যায় না ভাই, এটা আমার ধারণা। কারণ আমার ধারণা এই কারণে বলতেছি, কারণ আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না, কারণ আমার কোনো রেজাল্ট নেই। আমি একবার শুধু কল্যাণপুরে কয়েকটা কবুতর ছাড়ছিলাম, আমার বাসা শ্যামলী থেকে কল্যাণপুর 2 কিলো হবে না, আমার বাসা তো দেখা যায় উপরে চাঁদের থেকে, তখন দেখা যেত, এখন ওই করে দেখা যায় না। এনিওয়ে, কবুতর ছাড়ছিলাম কল্যাণপুর থেকে 5টা, এর মধ্যে থেকে 2টা কবুতর আসছিল আর 3টা কবুতর হারাই গেছিল। এই হইলো গিয়ে আমার সর্বোচ্চ কবুতর ছাড়াছাড়ির, নিজেদের আমাদের কবুতর সর্বোচ্চ ছাড়াছাড়ির রেজাল্ট এইটা। তো এই রেজাল্ট নিয়ে তো ভাই আপনাদের সাথে আমার তর্ক যাওয়া যায় না, কিন্তু ভাই আমি যে লজিক্যাল কথাটা যেটা আমি বলতে চাইতেছি সেটা হইলো গিয়ে, এই যে আমার মতো যারা আছি আমরা, আমাদেরকে বাদ দেওয়া কিন্তু আপনারা কবুতরের জগতে টিকে থাকতে পারবেন না। কারণ আপনার কবুতর হয়তো 100 কিলোমিটার রেস করছেন, চলে আসছে, কিন্তু আপনার মতো কয়জন আছে যার কবুতর 100 কিলো রেস করা আছে? পুরা বাংলাদেশ ঘুরা দেখেন, পুরা বাংলাদেশ খুঁজা দেখেন, আপনার মতো 200 লোক আছে বা 300 লোক আছে। তাহলে এই যে 200 300 লোক আপনারা কবুতরগুলো রেস করতেছেন, ধরলাম আমি 500 রয়েছে, 1000 রয়েছে, তো পুরা বাংলাদেশে কি কবুতর পালে শুধুমাত্র 1000 জন লোক ভাই? বাংলাদেশে কবুতর পালিয়ে আমরা না হইলেও 2-4 লাখ লোক আছে, একদম না হইলেও, ঠিক আছে, সবাই কম বেশি কবুতর পালে। তো এখন আপনারা 2-4 হাজার বা 2-1000 লোক বা 500 লোক যারা রেজাল্টে 100 কিলো রেস করে আসছেন, এত নাই, আমি জানি এত নাই, কিন্তু আমি ধরে নিলাম আর কি তর্কের খাতিরে, যে এতও যদি থাইকা থাকে তাইলেও দেখেন আপনার পার্সেন্টেজটা কত। এরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, আমি স্বীকার করি, আপনারা যেহেতু রেস করছেন, আপনাদের কবুতর অনেক দূরের থেকে ছাড়লে চলে আসছে, আপনাদের একটা এক্সট্রা মর্যাদা
দেওয়া উচিত, সেটা আমরা সবাই দিব, এটা উচিত। কিন্তু আবার সেম ওয়েতে আপনি মনে করেন দুইজন লোকের কথা চিন্তা করলেন, একজনের কবুতর 100 কিলো ছাড়লে আসে, আরও একজনের কবুতর 100 কিলো ছাড়লে আসে, আপনার মতো দুইজন রয়েছে মনে করেন সাপোজ। এখন যার কবুতর 100 কিলো ছাড়লে আসে, সে যখন কবুতরগুলো বিক্রি করে, তখন কিন্তু আরেকজন যে যার কবুতর নিজেরটা 100 কিলো ছাড়লে আসে, সে কিন্তু সহজে এর থেকে নিতে চায় না। সে চেষ্টা করে কি তার নিজের যে ব্লাড লাইনটা আছে, যেটা 80 কিলো আসতেছে, সেটা একটু ইমপ্রুভ করে 100 কিলোতে নেওয়ার, অথবা যেটা 100 কিলোতে তার বাসার থেকে আসতে, সেটা আরেকটু ঘুরা ফিরা এটারে হলো গিয়ে আরেকটু ডেভেলপ করে এটারে যদি 120 কিলো বা 200 কিলো থেকে 150 কিলো থেকে আনা যায়, সেটা তাদের প্ল্যানিংয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম টাইম এই কবুতরগুলার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন যেটা, সেই ভ্যালুয়েশনটা কিন্তু আমরাই দিই ভাই। যাদের আমাদের কবুতর কোথাও ছাড়ার রেজাল্ট নাই, তা আমরাই কিন্তু খুঁজা খুঁজা দেখা যায় যে ঠিক আছে অমুক ভাইয়ের কবুতর শুনছি যে 100 কিলো আসছে, আমার কবুতর তো ছাড়লে 10 কিলো আসে না, তো ওনার থেকে যাই দেখি আমি একটা কবুতর কালেক্ট করতে পারি কিনা, 10,000 টাকা দিয়ে যায় আমি এক জোড়া কবুতর কিনে নিয়ে আসি বা একটা কবুতর কিনে নিয়ে আসি। তো এই যে অ্যাকচুয়াল দামে বা বেশি দামে যে কবুতরগুলো কিনি ভাই, এটা কিন্তু আমরাই কিনি। মানে আমাদেরকে যদি আপনারা সবসময় কি বলবো যে ডিমোটিভেটেড করতে চান, সবসময় যদি বলেন যে ভাই আপনার রেজাল্ট কি, আপনার কবুতর তো উড়ে না, আপনার কবুতর ছাড়লে আসে না, আপনার কোনো টুর্নামেন্টের কিছু নাই, ভাই একটা জিনিস কি ভাই, আপনিও কবুতর পালেন শখে, আমিও কবুতর পালি শখে। আপনার যেরকমের একটা আশা আছে, আমারও ওরকম একটা আশা আছে। আপনার হয়তো কবুতরগুলো 100 কিলো ছাড়লে চলে আসলে আপনার কাছে ভালো লাগে, আমারগুলাও ছাড়লে হয়তো আমার কাছে আসলে হয়তো ভালো লাগতো। যেহেতু আসে না, সেহেতু আমি কি চিন্তা করি, আমার কবুতরগুলা যদি এই বাসার থেকে 2 গলি পাশে নিয়ে ছাড়ি, ওটা যদি আধা ঘন্টা উইরা তারপরে আমার বাসায় এসে নামে, তাইলে আমার কাছে ভালো লাগে যে না আলহামদুলিল্লাহ আমার কবুতরটা আমি একটু ছাড়ছিলাম একটু আশেপাশের দিকে, এটা আসছে ফেরত আসার আগে আধা ঘন্টা 1 ঘন্টা উঠছে, উইরা তারপর আমার বাসায় নামছে, আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তা আমি এইভাবে কি বলবো যে আমার কি বলবো যে প্লেজারটা আমার এইখানে, আমার শখটা এইখানে। আপনি মনে করেন যে টুর্নামেন্টে, হাই ফ্লাইং টুর্নামেন্টে যে আপনার কবুতর উড়াইতেছেন, ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা উঠতেছে, আপনারা কি দিতেছে, একটা কেস দিতেছে, একটা মোটরসাইকেল দিতেছে, একটা ফ্রিজ দিতেছে, এই নিয়ে আপনি খুশি। কিন্তু আমার কাছে ভাই ওর থেকে বেশি খুশি লাগে আমি সকালবেলা আইসা আমার কবুতরগুলো উড়াইলাম, এরা এদের মন মতো করে উঠলো, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ উঠছে, এদের প্রতি কোনো অবিচার করা হয় নাই, বোবা প্রাণীর কোনো কষ্ট দেওয়া হয় নাই, এরা এর মন মতো উঠছে, যতক্ষণ উঠতে পারছে উঠছে, উইরা সেরা তারপর তারা নামছে, শান্তিতে আছে, আরামে আছে। আমার এইটা ভাই ওই টিভি ফ্রিজ আর ওই টেস্টের থেকে অনেক সময় ভাই ভালো লাগে। এটা আপনি বলতে পারেন আঙ্গুর ফল টক, ব্যাপারটা আসলে অনেকটা এইরকমের। কারণ ভাই আমি টুর্নামেন্টে কখনো নাম দিই না, হ্যাঁ আমার ইচ্ছা আছে যদি আমি নাম দিতে পারি, তখন হয়তো যদি এরকম একটা প্রাইজ পাই, ক্রেস পাই, দুইটা একটা ওই যে মোটরসাইকেল ফ্রিজ এগুলো যদি পাই, তাহলে তখন আমিও বলতে পারবো, তখন আমার কাছেও ভালো লাগবে। কিন্তু ভাই ব্যাপারটা কি দেখেন, আমি ওই জায়গায় যা চিন্তা করতেছি যে ওই জায়গায় গেলে আমিও হয়তো বলতাম, আপনারা ওই জায়গায় গেছেন আপনারাও বলতেছেন এটা চিন্তা করেন না, ঠিক আছে। কিন্তু ভাই আমি যেটা বলতে চাইতেছি যে আমরা সবাই কিন্তু ভাই একই রকমের। একটা জায়গায় যদি 10 জন বন্ধু বান্ধবের আড্ডা হয়, আমরা যারা কবুতর পালি এর মধ্যে যদি 2 জন 1 জন কবুতরের ডিসকাশন শুরু করে দেয় না, তখন কিন্তু ভাই আমরা যারা কবুতর পালি বাকিদের কথাবার্তার কিন্তু আমাদের আর ভাল লাগে না, বাকিদের কথাবার্তা কিন্তু আমরা ওভাবে করে ঢুকতে পারি না। তো আমাদের নিজেদের মধ্যে একটা ইউনিটি থাকা উচিত। ওই যে একদিন বলছিলাম না ভাই, সবাইরে একটা একটা করে কি বলবো যে এজেন্সি আছে, সোসাইটি আছে, হ্যান আছে, ট্যান আছে, যে অমুক যেমন মোটর মেকানিক, ওদেরও হইলে একটা ক্লাব আছে, দেখেন যে পরিবহন সংস্থা আছে, তারপরে ওই যে আমি মোটরসাইকেল চালাই, রাইড শেয়ারিং ইউনিয়ন, এদের এখানেও হইলে গিয়ে আমাদের একটা সংগঠনের মতো আছে। এরকম প্রত্যেকটা জায়গারই একটা একটা সংগঠন আছে। আমাদের কি আছে, ক্লাব আছে, ছোট ছোট ক্লাব, একটা ক্লাবে মনে করেন 100-150 মানুষ আছে হার্ডলি, তার মধ্যে 10 জন করে আমরা রেসে যাই বা টুর্নামেন্টে যাই, আর বাকিরা সবাই এদেরকে হলে সাপোর্ট দেই নানানভাবে, এরা মাঝে মাঝে আড্ডা দেয়। কিন্তু ভাই আমরা কবুতর কিন্তু পারতেছি লাখ লাখ মানুষ, আমাদের সবাই মিলে একসাথে কোনো কিন্তু ইউনিটি নাই ভাই। এই ইউনিটিটা নাই এই কারণেই ভাই, কারণ আমরা যে কবুতর ছাড়তেছি এ মনে করতেছি যে দূরে ছেড়ে আসলে কবুতর আসলে এটাই মনে ভাল লাগে, কবুতরের শখটা মনে শুধু এইটুকুই। যারা কবুতর অনেকক্ষণ ধরে উড়ায় ওইটা কোনো বিষয় না, আবার যারা অনেকক্ষণ উড়ায় ওরা চিন্তা করতেছে দূরে ছেড়ে আসে আর বিষয়টা হলে ফালতামি, এটা আমার তো ভালো লাগতেছে না। যারা দুইটার একটাও করতেছি না, তারা চিন্তা করতেছি না একটা কবুতর দেখলে সুন্দর, এটাই আমার কাছে ভালো জিনিস। কিন্তু এই আমরা সবাই কিন্তু এই কবুতরই পালতেছি ঘুরায় পেছে, আমাদের মধ্যে কিন্তু এই ইউনিটিটা নাই। এই ইউনিটিটা আনতে গেলে ভাই আমাদের সবারই একটু ধৈর্যশীল হওয়া উচিত। তো এই কথাগুলো আসলে ভাই কি কারণে বললাম এটা আসলে আমি ওভাবে করে এক্সপ্লেইন করতে পারবো না। তো আমি বেশ কয়েকদিন হাটে বাজারে ভিডিও করতে গেছি, অনেকের কাছে অনেক, একদিন এক ভাইয়ের সাথে আমার তর্ক লেগে গেছে এক প্রকার, যে আমরা বলতেছে যে ভাই আপনি যে কবুতর ইয়া করেন, যে কবুতরের ভিডিও যে করেন, আপনি কবুতর চিনেন?
আমি কই আরে ভাই আমার কবুতর চিনা লাগবে কি লাগে, এটা হলো সবুজ গোলা, এটা হলো গিয়ে লাল গোলা, এটা হলো চুল্লি, এটা হলো গিয়ে চিলা, এই পর্যন্ত চিনলেই তো আমি অনেকখানি চিনি, তাই না? যে এই কবুতরের আর এই যে উনি যে চিনার কথা বলছে ভাই, এই চিনাটা আসলে কি আপেক্ষিক ব্যাপার। আমি একটা কবুতর ধইরা দেখা বলতে পারি যে হ্যাঁ এই কবুতরটা ৮০ কিলো ১০০ কিলো আসবে, বা এর বাচ্চা ৮০ কিলো ১০০ কিলো আসবেই ইনশাল্লাহ। তো এখন আল্লাহ যদি না চায় ওই কবুতর কি আসবে ভাই? আবার এটা কিন্তু ভাই আমি যত বড়ই কি বলবো যে আমি যতই ইয়া হয়ে যাই, আমার কাছে কিন্তু এটা একটা কি বলবো, মানে এটা আমি শিওর করে বলতে পারি না, এটা আমার কাছে একটা ধারণা হইতে পারে। তো আসলে কবুতর চিনা বলতে কিছু নাই। কবুতর এই যে এমন মনে করেন আপনি একটা র্যান্ডম লোক আমার একটা ভিডিও দেখা দিলেন এই যে ১০ মিনিট ধরে, ১০ মিনিট ধরে কি কারণে ভিডিওটা দেখলেন, যে আমার কিছু বলার আছে আপনি শুনবেন। এখন এই যে আমার কিছু বলার আছে এটার থেকে আপনার কিছু ভালো কিছুও পাইতে পারেন, নাও পাইতে পারেন, তাও কিন্তু আপনি একটা ধারণা নিছেন যে হ্যাঁ এই ভদ্রলোকের কথার স্টার্টিং শুনে আমার মনে হয়েছে যে ভালো কিছু হইতে পারে, সেই কারণে আমারে বলার সুযোগটা দিচ্ছেন বা আপনি শুনছেন আমার কথা, তাই না? এই রকমের যে বিষয়গুলা, এগুলার চিন্তা করে ভাই এই ধরনের কথাগুলো কিছুটা বলা। আর ব্যাপার হয়েছে ভাই হাটে বাজারে যাই, হাটে বাজারে কবুতর দেখানোর চেষ্টা করি, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাপোর্ট দিচ্ছেন, তো আরো একটু সাপোর্ট দিয়েন ভাই। ব্যাপার হচ্ছে কি যে সাপোর্ট যতটা পাই তত হইলো গিয়ে আরো খাটতে ইচ্ছা করে, তত তত মন চায় যে ঠিক আছে আমার সাথে যদি আরো ৮-১০ জন থাকে তখন আমি তাদেরকে নিয়ে দৌড়ানোর চেষ্টা করতে পারি, কিন্তু যদি সাপোর্টটা একটু কমে যায় তখন না একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় অনেক সময়। তো এগুলো আপনারা অন্যভাবে নিবেন না। আমি একান্ত আপনাদেরকে নিজের কি বলবো যে কি বলবো মানে আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো আপনাদেরকে ফ্রিলি এভাবে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি এভাবে করে যদি শেয়ার করি, আমার মনে হয় যে আপনারা কি অফেন্ডেড হবেন না। আর আমি আপনাদেরকে অফেন্ডেড করার জন্য কোনো কথা বলি নাই, কিন্তু আমার আর কি একটা কি বলবো যে এক্সপেকটেশন বা দাবি, এটা আমাদের সবাই হয়ে দাবিটা, আমার মতো যারা আছে যাদের কবুতর ছাড়লে পরে আসে না, বা ছাড়াছাড়ি নিয়ে যাদের এতটা হেডেক নাই, বা যে কবুতর কম চিনি আমরা, তো আমাদেরকে একটু সাপোর্ট দিয়েন। একটু সাপোর্ট দেন কি রকমের যে আমাদেরকে মানে এমন ভাইবেন না যে এই লোক কবুতর ধরে একটা বলে দিতে পারতেছেন এটা ৮০ কিলো না ১০০ কিলোর কবুতর, তাইলে এই লোকের সাথে আমরা মিশবো না, এর থেকে আমরা নতুন কিছু নিতে পারবো না, এরকমের ভাইবেন না ভাই। আমাদের থেকেও অনেক কিছু অনেক সময় পাইতেও পারেন, নাও পাইতে পারেন, ঠিক আছে? মানুষ কখন যে কারে কোন জায়গায় লাইগা যায় এটা কিন্তু ভাই আমরা বলতে পারি না। তো এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক কথা বলছি ভাই, মনে কিছু নিবেন না। আসসালামু আলাইকুম।